হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। লাস্ট ভিডিও পছন্দ করার জন্য অশেষ ধন্যবাদ। আজকের দার্জিলিং ডায়েরিস পার্ট 3তে থাকছে আমার দার্জিলিং যাওয়ার পথে আমি কি দেখলাম সেটারই কিছু ইনফরমেশন। আমি সকাল 10টা নাগাদ রওনা দিলাম আমার গন্তব্য দার্জিলিংয়ের পথে। তার আগে বলি, আমি এনজিপিতে ছিলাম একটি লজে, সেটি স্টেশনের পাশে ছিল। আমি একটা প্রাইভেট গাড়ি বুক করেছিলাম। আপনারা চাইলে শেয়ার কারও ব্যবহার করতে পারেন আর যেতে পারেন। এবার আমি শিলিগুড়ি টাউনশিপের মধ্যে দিয়ে আমার গন্তব্যস্থল, প্রথম আমার সাইট সিন পয়েন্ট হিলকাট রোড হয়ে শুকনা দিয়ে আমি যাচ্ছিলাম মিরিকের দিকে। চারদিকের মনোরম দৃশ্যগুলোকে ক্যামেরাবন্দি করতে চাইছিলাম, আর করেও নিলাম। কি দারুণ চারদিকের দৃশ্য! প্রথমেই দেখলাম দুধিয়া ব্রিজ, আর তারপরেই কিছুক্ষণ বাদে একটি রেস্টুরেন্টে লাঞ্চটা করে নিলাম। লাঞ্চ করে নেওয়ার পরেই আমরা হিলকাট রোড ধরলাম আর পাহাড়ের দিকে উঠতে থাকলাম। আর হিলকাট রোড শুকনা দিয়ে যখন গাড়িটা যাচ্ছিল তখন তার দৃশ্যটা আমার মন ছুঁয়ে যাচ্ছিল, আর চারদিকে সবুজ আর সবুজ। কিছুক্ষণ পর যাওয়ার পরই পড়ল প্রথম ভিউ পয়েন্ট, তার নাম ট্রিংলিং ভিউ পয়েন্ট। ট্রিংলিং ভিউ পয়েন্ট পৌঁছে আমিও সময় মতো কিছু ফটো ক্লিক করতে থাকলাম। আর এখান থেকে 360 ভিউ দেখা যায় চারদিকের চা বাগানের। পাহাড়ের উপর নিচের চা বাগানগুলিকে দেখলে মনে হয় যেন কেউ তুলি টান দিয়ে গেছে। এরপর আস্তে আস্তে মিরিকের দিকে পৌঁছালাম মিরিক লেক। যার আরেকটি নাম সুমেন্দু লেক। এই মিরিক একটা সুন্দর পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে এখনকার দিনে। আর এই মিরিক নামটি এসেছে লেপচা কথা মির ইয়ক থেকে, যার অর্থ অগ্নিদগ্ধ স্থান। এখন যেখানে বাগান হয়েছে সেই এলাকাতে আগে একটি মাঠ ছিল, যেটিতে ব্রিটিশ আধিকর্তারা পোলো খেলতেন। মিরিক লেক থেকে একটু রেস্ট নেওয়ার পর এবার আমাদের গাড়ি পৌঁছালো বিখ্যাত গোপালধারা টি স্টেটে। চারিপাশে সবুজ সতেজ চা বাগান, আহা, দেখেই যেন মনটা ভরে যায়, আর মনটা চা চা করতে লাগলো। আর আমি একটি দোকানে বসে দার্জিলিংয়ের টি স্বাদ দিতে থাকলাম, আর বাড়ির জন্য কিছু প্যাকেট কিনে নিলাম। এবার আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম ইন্ডো নেপাল বর্ডার আর পশুপতি মার্কেটের দিকে। নেপাল বর্ডার প্রবেশ করতেই আমাদের ইমিগ্রেশন করাতে হলো ভোটার আইডি দিয়ে। নেপাল বর্ডারে যেতেই আমরা দেখলাম নেপাল বর্ডার সিকিউরিটি ফোর্সের একটি মার্চ চলছিল। আমি কিছুক্ষণ ওখানে দাঁড়ালাম, দেখলাম। দারুণ একটি আমাদের এক্সপিরিয়েন্স হলো। তারপরে কিছুক্ষণ ওখানে সময় কাটানোর পর পশুপতি মার্কেটে আমাদের কিছু জিনিস নেওয়ার ছিল, নিলাম। এগোতে থাকলাম, তারপর একটি গাড়ি করে আমাদের দার্জিলিংয়ের দিকে আস্তে আস্তে করে দেখলাম পাহাড় থেকে তখন সূর্য নেমে গেছে, আস্তে আস্তে অন্ধকার হতে চলেছে। আমরা বিকেল থেকে সন্ধ্যার দিকে এগোচ্ছি, আর এগোতে এগোতে দেখলাম আমরা দার্জিলিং এরিয়াতে ঢুকে পড়েছি অলরেডি। এরপর কিছুক্ষণ বাদেই আমরা অন্ধকারের মধ্যে দিয়ে দার্জিলিং ঢুকে পড়লাম, আর দেখলাম সেই বিখ্যাত ঘুম স্টেশনটি। ঘুম স্টেশন ছাড়ার কিছুক্ষণ বাদেই আমরা দেখলাম আমার হোটেল ছিল দার্জিলিং ম্যালের কাছে। সেই ম্যালেতে পৌঁছালো আমাদের গাড়ি। সেখানে প্রচুর লোক ছিল। এর পরের ভিডিওতে আমি দেখাবো দুর্দান্ত একটি এপিসোড, যেখানে থাকবে দার্জিলিং থেকে গ্যাংটক যাওয়ার সৌন্দর্যপূর্ণ দারুণ উত্তেজনাপূর্ণ ভিডিও। সঙ্গে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল।
অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক। ধন্যবাদ।